গুড মর্নিং সবাইকে। তো সকালবেলা উঠে দেখলাম বৌদি ছাগলকে খড় কেটে দিচ্ছে। তো আমি একটু বললাম যে খড় কেটে দিই, বৌদির হেল্প হবে। তো আমি নিজেই কাটতে বসে গেলাম। দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্টভাবে কাটছি। আর দুপুরবেলা চলে গেলাম মাঠে ছাগলকে খাবার খাওয়াতে। তো গিয়ে দেখি যে মাঠে যে বাঁধ হয়, আল বলে গ্রামের লোক। তো দেখুন আমরা যে বড়ি খাই, বিউলির ডাল, তো দেখুন গাছ ছোট্ট ছোট্ট বিউলির ডাল হয়ে আছে দেখুন। তো প্রচুর হয়েছে ফল, মানে ঝর্তি ফল যাকে বলে। আর বাবারা মাঠে ধান ঝাড়াচ্ছে, মেশিন পায়নি, তো বাঁশ দিয়ে তৈরি করা ধাপড় বলে, ওই ধাপড়ে ধান ঝাড়াচ্ছে দেখুন কি সুন্দরভাবে। তো অনেক দিন পর দেখলাম। আর ওদিকে মানে প্রচুর ধান হয়েছে, লোক পাওয়া যায়নি বলে যার ধান তার মাঠে দেখুন গাদা দিয়ে রেখেছে, পরে ঝাড়াবে, লোক পাওয়া যাচ্ছে না যেহেতু। দেখুন খুব সুন্দর লাগছে। আর এদিকে ছাগলকে খাবার দিয়েছিল, খাচ্ছে দেখুন। আর বিকেলে চলে গেলাম মন্দিরের পাশে একটা বট গাছ, তো খুবই বড় বট গাছটা, কি সুন্দর ছোট্ট ছোট্ট ফল হয়েছে। আর বাচ্চারাও দোল খাচ্ছে দেখুন। অনেকদিন পরে এলে ওরা একটু আনন্দ করে, তো আনন্দ করছে। আর ওদিকে বুনু ওদের সমানে ফটো তুলে যাচ্ছে। তো ওরা ঝুলেই চলেছে। আমরা ছোট্টবেলায় এই খেলাটা খেলতাম খুবই, তো এখন ওরা খেলছে দেখুন। তারপর চলে এলাম মাঠের মাঝখানে, দেখুন কি সুন্দর ধানের গাদা দিয়ে রেখেছে, ধানও হয়েছে খুব সুন্দর। তো প্রথমেই বলেছি ওরা ঝাড়ানোর লোক পায়নি, পরপর ঝাড়াবে। তো দেখুন সোনার ফসল বলি আমরা গ্রামে, তো সত্যি সোনার ফসল এখানকার মানুষ ফলায়। তো এই জায়গাটার নাম হচ্ছে উত্তরডাঙ্গা। তো যেদিকেই আমি ঘুরছি না কেন সেদিকে দেখুন একই সমান ধান হয়ে আছে। আর বিকেলে চলে গেলাম একটু জঙ্গল দেখতে, বাড়ির পাশেই জঙ্গল বাবাদের। তো এই ফলটাকে আমরা সুন্দরী ফল বলি। তো দেখুন কি সুন্দর হয়েছে। তারপর চারিদিকের পরিবেশটা দেখুন কি সুন্দর লাগছে। ছোট্ট ছোট্ট চারা গাছ কি সুন্দরভাবে বেড়ে উঠেছে। এদিক ওদিক যাওয়ার রাস্তা, দেখুন কি সুন্দর। এই নালাটা দিয়ে জাল ফেলে লোক মাছ ধরে খায়। আর খুব সুন্দর লাগছে আমার, তো আপনাদেরকেও দেখালাম। তো কমেন্টে জানাবেন কেমন লাগছে। তো বেলা ডুবে যাচ্ছে পরপর, তো আমরা আবার বাড়ির দিকে রওনা দেব। সামনেই বড় নদী। তো দেখতেই পেলেন অবশেষে বাড়ি ফিরবো, সন্ধে হয়ে গেছে। তো বাড়ি ফিরছি। রাস্তাটাও দেখুন খুব সুন্দর করে তৈরি করেছে যাতায়াতের জন্য। সবই রকম গাছ আছে। সুন্দরবন তো সত্যি সুন্দরবন দেখার মতন। তো দেখুন
খুবই ঘন জঙ্গল, কেউ যদি একবার লুকিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায় না, এত ঘন জঙ্গলটা। তারপরে দেখলাম ধানের ছোট্ট ছোট্ট গাছ বেরিয়েছে, ধান চাষ করবে এখানকার মানুষ আবার।